রমাদান মাসে কেউ যদি রোজা রাখতে না পারে, অর্থাৎ কেউ এত অসুস্থ ব্যক্তি যদি সে রোজা রাখে তাহলে সে অসুস্থ হয়ে তার অসুস্থতা আরো বৃদ্ধি পাবে, অথবা কেউ যদি অতি বৃদ্ধ হয়, আহ, সে যদি রোজা রাখে রমাদান মাসে তাহলে তার বার্ধক্যজনিত রোগ আরো বৃদ্ধি পাবে। তো এই অবস্থার মধ্যে তাদের করণীয় কি? এ বিষয়ে ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে প্রথমত তাদের করণীয় হচ্ছে, যদি এরকম হয় তাহলে তারা রোজার কাজা আদায় করবে। যদি মনে করে যে তারা পরবর্তী সময়ে সুস্থ হয়ে যাবে বা রমাদান মাস পরে তারা সুস্থ হবে, তাহলে তারা এই মাসে রোজা আহ, না রেখে বরং তারা পরবর্তীতে রোজাগুলোর কাজা আদায় করবে, তাদের রোজা ভঙ্গ করা জায়েজ। আর যদি কেউ এমন হয় যে তার ধারণা হয় যে সে কখনো আর সুস্থ হবে না, যদি রোজা রাখে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, আর তার পক্ষে কখনো সে সুস্থ আর হবে না, এটা তাদের আশা, তাহলে তাদের করণীয় হচ্ছে তারা রোজার কাজা আদায় না করে বরং তারা এই রোজার কাজার পরিবর্তে তারা ফিদিয়া দিতে পারে। ফিদিয়া হচ্ছে এরকম যে একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে। পেট ভরে বলতে সাধারণ অবস্থায় খাবার খাওয়াতে হবে 2 বেলা। অথবা যদি কেউ মনে করে যে না, আমি খাবার খাওয়াবো না বরং তাদেরকে টাকা দিয়ে দেব, তাহলে তাদের করণীয় হচ্ছে তারা একটি রোজার বিনিময়ে একটি সদকাতুল ফিতর আদায়ের ফিতরের মানে একটি ফিতরার সমপরিমাণ টাকা একজন মিসকিনকে দিয়ে দেবে একটি রোজার বিনিময়ে। তো এভাবে সে রোজার ফিদিয়াগুলো আদায় করবে। আবার যদি দেখা যায় যে যেই ব্যক্তিগুলো চিন্তা করেছিল যে তারা কখনো আর সুস্থ হবে না, ফলে তারা ফিদিয়া আদায় করে ফেলেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তারা এমন এক সময় এসে গেছে, তারা সুস্থ হয়ে গেছে, তারা রোজা রাখতে পারবে, কোনো সমস্যা হবে না, তখন তাদের করণীয় হচ্ছে তাদের ওই যেই ফিদিয়া দেওয়া হয়েছিল ওই ফিদিয়া দ্বারা রোজার কাজা আদায় হবে না, বরং তাদের জন্য ওয়াজিব হচ্ছে তারা রোজার কাজা আদায় করবে। অর্থাৎ তারা পরবর্তী সময় যতটি রোজা ছেড়েছে, সুস্থ হওয়ার পর তারা এই যতটি রোজা ছেড়েছে ততটি রোজা আবার রাখবে, এবং ফিদিয়া যে করেছিল ওই ফিদিয়া টাকাটা সদাকা হয়ে যাবে। ওই ফিদিয়া দ্বারা আর তাদের কোনো উপকার হবে না, এবং তাদের উপর ওয়াজিব থাকবে তারা রোজার কাজা আদায় করবে। এভাবেই তারা কাজগুলো করে নিবে। তো আমি আবারও বলছি, যদি কেউ অসুস্থ হয় অথবা কেউ যদি এত বৃদ্ধ হয় রমাদান মাসে রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে পরবর্তীতে রোজাগুলোর কাজা আদায় করবে। যদি দেখা যায় যে এমন অসুস্থ ব্যক্তি তার সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই, বা এমন বৃদ্ধ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই, তাহলে সে কাজা আদায় না করে কাজার পরিবর্তে এক একটি রোজার বিনিময়ে সে কি করবে, ফিদিয়া আদায় করবে। ফিদিয়া হইতে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে, অথবা একজন মিসকিনকে একটি ফিতর সদকাতুল ফিতর ফিতরের সমপরিমাণ টাকা ওই ব্যক্তিকে আদায় করে নিবে, ওই ব্যক্তিকে দিয়ে দেবে। এরপর যদি দেখা যায় যারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, পরবর্তীতে তারা সুস্থ হয়ে গেছে, তখন তাদের করণীয় হচ্ছে তারা ওই ফিদিয়া দিয়ে আর হবে না, বরং তাদেরকে নতুন করে আবার ওই যতটি রোজা কাজা হয়েছে ততটি রোজার কাজা আদায় করতে হবে, কাজা আদায় করা ওয়াজিব। আর ফিদিয়া যে করেছিল সেগুলো সদকা হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়টা। সুতরাং এই বিষয়গুলো একটু আমরা ফলো করতে পারি।